শান্তনু আমাকে বলছে আমি উড়ে এসে জুড়ে বসেছি, আমাকে বলছে আমার কোনো অধিকার নেই মতুয়া আমার সঙ্গে। মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব। সুব্রত ঠাকুর শুধু রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার জন্যই এই নাটকটা করছে। সামনে বিধানসভা নির্বাচন, আর যে কোনো ভোটে রাজনৈতিক দলগুলির কাছে মতুয়া ভোট ব্যাংক বড় ফ্যাক্টর। এই পরিস্থিতিতে ঠাকুরনগরের মতুয়া বাড়ির এই সংঘাত নিয়ে শোরগোল পড়ে গেছে রাজনীতিতেও। ২৬-এর বিধানসভা ভোটের আগে ঠাকুরনগরে মতুয়া বাড়ির কোন দলে কি ভোট বাক্সে বাড়তি সুবিধা পাবে তৃণমূল, ধাক্কা খাবে বিজেপি, এসব নিয়ে জোর চর্চা চলছে। মতুয়াদের ভোট কিন্তু মোটের ওপর প্রায় ২.৫ কোটির বেশি, ৭০টার বেশি বিধানসভা আসনে তাদের যথেষ্ট প্রভাব আছে। সেক্ষেত্রে তারা কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠতে পারতেন। মতুয়াদের মধ্যে এই দ্বন্দ্বের পরে সুব্রত ঠাকুর কি করছেন, তিনি যোগাযোগ করছেন হয়তো মমতা বালা ঠাকুরের সঙ্গে, এবং এই জায়গায় আবার বিজেপির থেকে তৃণমূলের দিকে যদি এই ধরনের একটা যোগাযোগ সৃষ্টি হয় তাহলে তৃণমূলের আরও সুবিধা হবে। বিজেপি যদি এই মতুয়া অঞ্চল যেখানে তাদের সত্যিকারের একটা দখল ছিল, যে আসনগুলির মধ্যে তারা অনেক বেশি আসন পেতে পারতেন, তারা এই ধরনের নিজের পায়ে নিজে কুড়ুল মারা গোছের যে বিষয়টি করছেন, এই বিষয়টি কিন্তু আগামী দিনে বিজেপির পক্ষে খুব সুবিধের নয়। বাংলায় প্রায় ২,৮৭,০০,০০০ মানুষ নবশূদ্র সম্প্রদায়ের, যার সিংহভাগই মতুয়া। রাজ্যের ৭৪টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এর মধ্যে ৩১টি সংরক্ষিত বিধানসভা আসনে কার্যত নিয়ন্ত্রকের ভূমিকা নেয় মতুয়া ভোট ব্যাংক। বনগাঁ, কৃষ্ণনগর ও রানাঘাট এই ৩টি লোকসভা কেন্দ্রে মতুয়া ভোট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সিএএ চালুর প্রতিশ্রুতি দিয়ে গত লোকসভা ও বিধানসভা ভোটে মতুয়াদের ঢালাও সমর্থন পেয়েছিল বিজেপি, কিন্তু পঞ্চায়েত ভোটে মতুয়া ভোটের সিংহভাগই যায় তৃণমূলের দিকে। আবার ২০২৪-এর লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়ায় বিজেপি। এই আবহে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ঠাকুরনগরে মতুয়া বাড়ির একই ঘরে বিজেপি সাংসদ বিধায়ক ভাইয়ের কোন্দল চরমে উঠেছে। মতুয়া পরিবারে যা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। কিছু লোক কিছু রাজনৈতিক স্বার্থে কিছু লোককে বিভ্রান্ত করেছিলেন। তারা বুঝছেন যে বিজেপি যেগুলো বলছিল সেগুলো ঠিক কাজ নয়। একজন সাংসদ, একজন বিধায়ক, দুজনেই বিজেপির, কিন্তু তাদের এই বিভেদ থেকেই এটা আরো প্রকট হয়ে যাচ্ছে যে বিজেপি মতুয়া সমাজের সম্মানীয় নাগরিকদের নিয়ে ভুল পথে চালিত করে। মমতা বালা ঠাকুর ওই সমাজের একজন সম্মানীয়া, তিনি ওই পরিবারের একজন অভিভাবকও বটে, ফলে তিনি প্রয়োজন মনে করলে কথা বলতেই পারেন। যে জিনিস হয়েছে আমাদের কানেও এসেছে, আমরা মনে করি এটা ওনাদের ঠাকুরবাড়ির পারিবারিক গোলমাল, পারিবারিক মতান্তর, এবং মতান্তর মিটে যাবে। আমরা ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক এখানে কোনো কিছু রাজনৈতিকভাবে কোনো কিছু ইনভলভমেন্ট নেই। বিজেপি তৃণমূল আকচাকচির মধ্যেই কটাক্ষের সুর সিপিএম এর গলায়। এই মতুয়া সম্প্রদায় দীর্ঘদিন ধরে আছে। এই ব্রাহ্মণ্যবাদী দলগুলো নিজের এজেন্ট তৈরি করলো, রাজনৈতিক এজেন্ট, আর তারপরে ওদেরকে দাবার বোর্ডের মতো ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। আর সেখানে এ বলছে আমার শরণে এসো আমি তোমাকে বাঁচাবো, ও বলছে আমার শরণে এসো আমি বাঁচাবো। কিন্তু আদতে বিজেপি তৃণমূল এই অনিশ্চয়তা তৈরি করেছে। এর আগে তো যখন বামফ্রন্ট সরকার ছিল তখন তো এসব প্রশ্ন কোনো আসতো না। অনুপ্রবেশকারী বলে দেখিয়ে দেওয়া, এটা সবচেয়ে বেশি তো এই মতুয়া সম্প্রদায়ের মানুষের উপর করা হয়েছে। তাহলে প্রথমে তাদেরকে নিরাপত্তাহীনতায় ঢুকিয়ে দাও, আর তারপরে বলো আমরা একটা কার্ড দিচ্ছি, এই কার্ড দেখে তুই বাঁচবে। সব মিলিয়ে ঠাকুরনগরের মতুয়া বাড়িতে দুই ভাইয়ের কোন্দল ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানুতোল। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অরিত্র ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।